ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ মাফুসিতে ল্যান্ড করেছি। আমাদের ডেস্টিনেশন মাফুসি। তো আমার এই নিয়ে দ্বিতীয়বার, আর তোমার কত প্রথম? তো আপনার অনুভূতি কি ভাইয়া? আলহামদুলিল্লাহ বরাবর। ওকে, সামনে আসেন। তো আপনারা যে এই গাড়িটা দেখতেছেন এটাকে বলা হয় বাগি। তো এটা গেস্টদের নিয়ে যাওয়ার জন্য রেডি করা আছে এবং এটা হচ্ছে মাফুসি আইল্যান্ড। ওকে, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যে মাফুসি আইল্যান্ডে। তো প্রায় মালে থেকে আসতে আমাদের সময় লাগছে প্রায় 45 মিনিট। তো যারা কিভাবে এই মাফুসিতে আসবে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আমাদের গন্তব্যে আসতে পারবেন। তো আমাদের সাথে থাকবেন যে আমরা সারাদিন কি করছি এই মাফুসিতে। তো আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা বন্ধুরা মিলে, আজকে যেহেতু জুমাবার, তো আমরা যাচ্ছি আরেকটি আইল্যান্ডে। আইল্যান্ডটির নাম মাফুসি আইল্যান্ড। তো মাফুসি আইল্যান্ডে আজকে আমরা সারাদিন ঘুরবো, খাবো, আনন্দ করবো। এইটা হচ্ছে প্রেসিডেন্ট জেটি। ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট জেটি। তো চলেন আমাদের সাথে, এখন আমরা এই রাস্তায় ধরে আমরা 6 নম্বর জেটিতে যাব, যেখানে মাফুসির যেই স্পিড বোট আছে, তো সেটা থেকে আমরা যাবো ইনশাল্লাহ। আজকে সকাল 9টায় ছাড়বে। তো আমরা সবাই রেডি হয়ে প্রস্তুত আছি যাওয়ার জন্য। আমাদের সাথে থাকুন। আমাদের এক দোস্ত এসে পড়ছে অলরেডি। কই আলোক? কই আলোক আসে নাই? না, এখনো আসে নাই। আসতেছে, বাইক দিয়ে পাঠাইছি, আসতেছে। হ্যাঁ, ধনী এটা না, ধনী হচ্ছে এই যেটা মাফুসি। হ্যাঁ, এইটা কে মাফুসি। টিকিট, হ্যাঁ টিকিট কেটে ফেলাই আমরা আগে টিকিট। তো আমরা এখানে একটা বড় ভুল করে ফেলছি যে আমরা বুকিং না করেই এখানে চলে আসছি। তো আগে অনলাইনে বুকিং করতে হয়, তা আমাদের জানা ছিল না। পরে হয়তো যারা আগে বুকিং করছিল তাদের মধ্যে যারা আসে নাই তাদের সিটটা আমরা পাই। তো যারা আসতে চান অবশ্যই আগে অনলাইনে বুকিংটা করে নেবেন এবং এখানে এসে পে করতে পারবেন। তো আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা ফাইনালি টিকিটটা পেয়েছি। আমরা ফাইনালি টিকিট পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা টিকিট পাইছি। আমরা এই জায়গায় আছি, আমাদের ওস্তাদ সাথে আরো আমাদের কক্ষ। তো আমরা প্রায় 45 মিনিট স্পিড বোটে সফর করে চলে আসছি আমাদের গন্তব্যস্থান মাফুসিতে। এটা ট্যুরিস্টদের কাছে অনেক জনপ্রিয় একটি আইল্যান্ড, যেখানে তারা এখানে স্বল্প খরচে রিসোর্টের ফিল নিতে পারেন। তো এখন আমরা আসছি এই জায়গায় টিকিট, আমাদের রিটার্ন টিকিট কনফার্ম করার জন্য। তো সাথে আমাদের আছে আমাদের যে আরও 3 জন সদস্য। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলিভাবে আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবে আশা পৌঁছাতে পারছি। তো এই জন্য যাবো আমরা বিকালে 5টার দিকে। তো আমরা আগে থেকে টিকিটটা কেটে নিলাম যাতে আমাদের কোনো হ্যাসেল না হয়। তো মাফুসিতে ঢোকার প্রথমেই আপনারা দেখতে পাবেন এরকম ছোট ছোট অসংখ্য শপ, যেখানে আছে কফি শপ, সুভেনির শপ এবং আরও অন্যান্য যেই সামুদ্রিক যেই সার্ভিসগুলা, স্কুবা ডাইভিং, প্যারাসাইকেলিং, এছাড়া আরও সার্ভিসগুলোর মধ্যে আছে আপনি চাইলে এখান থেকে এই স্পিড বোটগুলো চালাতে পারবেন এবং ডলফিন অথবা যেই শার্ক এগুলা দেখার জন্য স্পিড বোটে করে যেতে পারবেন। মাফুসি আইল্যান্ডের বড় হোটেলগুলোর মধ্যে অন্যতম একটি হোটেল হচ্ছে কানি হোটেল। এই হোটেলটি বিচ সাইডের একেবারে সাথে হওয়ার কারণে ট্যুরিস্টদের সবচেয়ে পছন্দের হোটেলটি এই কানি হোটেল। এবং যারা এই কানি হোটেলে আসতে চান তারা অনলাইনে বুকিংয়ের মাধ্যমে আসতে পারেন। এখন যেই এরিয়াটা দেখছেন এটা মাফুসির আরেকটি অন্যতম বড় হোটেল, এরিনা হোটেল, যেটা
ট্যুরিস্টদের অন্যতম পছন্দনীয় একটি হোটেল। এরিনা হোটেলসের এরিয়াতে ঢুকেছি। তো বেশ বড়সড় জায়গা নিয়েই করা হয়েছে এই হোটেলটি সাজিয়ে গুছিয়ে এবং পরপর 2 থেকে 3টা হোটেল একসাথে আছে এরিনার, এবং এই পাশটাতে আছে রেস্টুরেন্টের বাহিরের এরিয়া। তো তারা সবাই ছবি তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করতে। এটা একটা মার্ট, একটা দোকানে আমরা ঠান্ডা কিছু নেওয়ার জন্য আসছি। এই নাও, এই নাও তামারিন্ডা। হ্যাঁ, আমার লিয়ে তামারিন্ড নাও। ঠান্ডা আছে ভিতরে, ভিতরে ঠান্ডা। ওই তামারিন্ডা। এটা হচ্ছে সানরাইজ বিচ ভিউ এরিয়া। আসলে মালদ্বীপের মানুষজন খুবই রুচিশীল। এমন কোনো আইল্যান্ড নাই যেখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা করা হয় নাই। তো ঠিক তাদের নিয়ম অনুযায়ী এখানেও বাচ্চাদের জন্য বিশাল বড় একটি পার্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখানে বাচ্চারা প্রতিদিন খেলাধুলা করতে পারবে এবং এটা একেবারেই উন্মুক্ত সবার জন্য। এখানে কোনো ধরনের টিকিট কাটা হয় না। আমাদের দেশে হলে তো এখানে প্রায় 100 থেকে 150 টাকা বা 200 টাকা টিকিট দিয়ে তারপরে ঢুকতে হতো। তো মালদ্বীপের এটা একটা বৈশিষ্ট্য যে তাদের প্রতিটা পার্ক সবার জন্য উন্মুক্ত, কোনো ধরনের টিকিট কাটা লাগে না। তো এখানে এই পার্কের মধ্যে আছে বাচ্চাদের জন্য খেলার সরঞ্জাম এবং সুইমিং পুলও সাথে আছে। আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সারসাইজ করার জন্য যে সরঞ্জামগুলা এগুলা এখানে দেয়া হয়েছে। সকল ধরনের এক্সারসাইজের সরঞ্জাম এখানে আছে। তো যারা স্বল্প খরচে রিসোর্টের ফিল নিতে চান তাদের জন্য বেস্ট চয়েস হবে এই মাফুসি আইল্যান্ড। এবং এখানে যারা বাংলাদেশি আছেন, প্রবাসী ভাইয়েরা, তারাও অনেক হেল্পফুল। আপনি যদি কোনো কিছু না চিনেন অথবা না জানেন তো তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন। এখানেও প্রায় 4 থেকে 5 হাজার বাংলাদেশি প্রবাসী থাকেন। 2 ঋতুর দেশ মালদ্বীপে গরম আবহাওয়াটাই বেশি। তো মাঝে মধ্যে বৃষ্টি আসে, তবে বৃষ্টি আসলেও 1 ঘন্টা 2 ঘন্টা থাকে আবার চলে যায়। তো আমরা প্রচুর রোদ দিয়েই ঘুরতেছিলাম, কিছুই করার ছিল না। কারণ আমরা মালে থেকে আসছি, সকালে আসছি আবার বিকালে চলে যাব, এই জন্য আমাদের এই রোদের মধ্যেই ঘুরতে হয়েছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা ঘোরার পর আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি এবং বিশ্রাম নিয়ে নিচ্ছি আবার আরও ঘোরার জন্য। তো আমার হাতে যেই জুসটা দেখছেন এটা হচ্ছে সাজিকো ব্র্যান্ডের তেঁতুলের জুস, যা আপনার গরমের মধ্যে খেলে শরীরে ভালো প্রশান্তি পাবেন। আলহামদুলিল্লাহ। দিনটি জুমার দিন হওয়ায় আমাদের আগেভাগেই প্রস্তুতি নিতে হচ্ছে জুমার সালাত আদায়ের জন্য। তো আমরা প্রথমেই গোসলের জন্য অন্য পাশটিতে চলে যাব, যেখানে সবাই গোসল করে, এবং গোসল শেষে আমরা সালাত আদায় করতে যাব মসজিদে। আলহামদুলিল্লাহ, সলাৎ শেষে, নামাজ শেষে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি বাংলাদেশি হোটেলে। তো যেই আসবেন, যারা বাংলাদেশ থেকে মাফুসি আইল্যান্ডে ঘুরতে আসবেন, তারা অবশ্যই বাংলাদেশি হোটেল খুঁজা তারপরে সেখানে খাবেন, কারণ অন্য জায়গায় খাবারের দাম প্রচুর বেশি, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বাধীন আসিল চাকরি চাকরি তুই যেতে আমি ঘুরতাম, কত চাকরি দেয় কালকার থেকে, অসুবিধা নেই আমার সমস্যা। বেতন কম তো না না।
দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা এভাবেই বিশ্রাম নিচ্ছি আর কিছু আড্ডায় মেতে উঠছি আমরা। আমাদের শরীরটা খুবই ক্লান্ত ছিল, কারণ সারাদিন শুধু হাঁটছি আর হাঁটছি। কারণ এখানে কোনো পাকা রোড নাই এবং কোনো যানবাহনের ব্যবস্থাও নাই। আপনার পুরো আইল্যান্ডটা আপনি হাইটাই দেখতে পারবেন। যেহেতু আইল্যান্ডটা বেশি বড় না, ছোট কিন্তু লম্বা আকৃতির, লম্বায় হয়তো এই 1 কিলোমিটার মতো হবে, আর পাশে তার চাইতেও অর্ধেক। এটা হচ্ছে মাফুসির সবচাইতে সেফ জোন এরিয়া, যেখানে দিনদার মানুষদের জন্য মনোরম পরিবেশের ব্যবস্থা করা আছে, যেখানে বিকিনি পরে পানিতে নামা সম্পূর্ণ নিষেধ। খুবই স্রোত এই জায়গায়। মাফুসি আইল্যান্ডের সি বিচ সাইডে আমরা নামছি। ও জায়গায় বসলে পুরো স্রোতেই টাইনা নিয়ে চলে যেতেছে। অনেক স্রোত, অনেক স্রোত। দেখেন, আপনাদেরকে দেখাই, এই দেখেন স্রোতটা। তো আমরা চলে যাই এখন, আমাদের সময় হয়ে গেছে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সারাদিন মাফুসিতে কাটানোর পরে আমরা বিকাল 5টার বোটে চলে আসছি মালে। যারা মাফুসিতে আছেন অথবা মাফুসিতে ঘুরতে আসতে চান, অবশ্যই তারা কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।